কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের 13 এপ্রিল টু 19 এপ্রিল অর্থাৎ আগত একটি সপ্তাহ 13 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট, গ্রহগত গোচরের ছক ধরে মোরললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। খুবই সম্প্রতি আপনারা কিন্তু 7.5 অন্তিম চরণে প্রবেশ করেছেন। বিগত 5 বছর ধরে আপনাদের কিন্তু শনির 7.5 চলছে, আর শনি মহারাজ আপনাদের রাশির অধিপতি বর্তমানে রাহুর সাথে সংযুক্ত হয়ে পিশাচ যোগের আন্ডারে কিন্তু আছে। বর্তমানে গ্রহণ যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, একাধিক যোগ কিন্তু আপনাদের চলছে। পঞ্চগ্রহী যোগও বর্তমান আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাবে। আর এখানে কিন্তু শুক্র বক্রি আছে, এ সপ্তাহেই মার্গী হবে। আর সোমবার আমরা সূর্যের একটি ফুল সাইকেল কমপ্লিট করে গ্রহণ দোষ থেকে মুক্তি আপনাদেরকে দিতে দেখব, এবং তিনি নিউ সাইকেলের শুরুয়াত করবেন আপনাদের থার্ড হাউসে গোচর করে। এর সাথে সাথে ঠিক তার পরদিনই মঙ্গলবার বাঙালিদের শুভ নববর্ষের আমরা নববর্ষ পরিলক্ষিত হতে দেখব। তার কারণ 1431 বঙ্গাব্দকে অতিক্রান্ত করে আমরা 1432 বঙ্গাব্দে প্রবেশ করতে চলেছি। এখানেই রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অগ্রিমভাবে। আর এর সাথে সাথে আমরা কিন্তু মঙ্গলকে পুরো সপ্তাহটি জুড়েই নিচস্থ অবস্থাতেই কিন্তু পরিলক্ষিত করছি। তবে গ্রহণ যোগ থেকে মুক্তি পাচ্ছেন, শুক্র উচ্ছ্বস্ত হচ্ছে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, বা বাইফোন কনসালটেন্সি এনি টাইম নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 13 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের সেকেন্ড হাউস। আর আপনাদের সেকেন্ড হাউসে আমরা পঞ্চগ্রহী যোগ কিন্তু সপ্তাহটির শুরুতেই পরিলক্ষিত করব। এর সাথে সাথে বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, শুক্রাদিত্য যোগ এবং পিশাচ যোগ, গ্রহণ যোগ, জড়ত্ব যোগ এবং শুক্রকে উচ্চস্থ আকারেও আমরা পরিলক্ষিত করব। বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের সুখভাবে গোচর করবে। মঙ্গল নিচস্থ হয়ে আপনাদের ষষ্ঠ ভাব রোগঋণ শত্রুর ভাবে গোচর করছে। কেতুও কিন্তু খুব একটা পজিটিভ সিচুয়েশনে নেই আপনাদের অষ্টমভাবে। সপ্তাহটির শুরুতেই চন্দ্র আপনাদের ভাগ্যস্থান দিয়েই সপ্তাহটির শুরুয়াত তিনি করতে চলেছেন। প্রথমেই যে সুখবরটি আপনাদের জন্য প্রদান করব, আপনাদের কেন্দ্রীয় স্থানের একটি অন্যতম অধিপতি সূর্য তিনি কিন্তু 12 মাসের ফুল সাইকেল কমপ্লিট করে নিউ সাইকেলের শুরুয়াত করতে চলেছেন। অর্থাৎ 12 মাস সূর্য প্রতিটি রাশিতে এক মাস করে থাকে, এবং এই 12 মাস কমপ্লিট হওয়া মানে সূর্যের একটি বছর সমাপ্ত হয়। আর সূর্য কিন্তু 14 তারিখ সোমবার সকাল 7:08 তার ফুল সাইকেল কমপ্লিট করে তিনি আপনাদের মীন রাশিকে ত্যাগ করে আপনাদের মেষ রাশিতে অর্থাৎ থার্ড হাউসে গোচর করতে চলেছেন, এবং সেখানেই তিনি থাকবেন একটানা একটি বছর। আর এই 14 তারিখ সকাল 7:08 সোমবার এই সময় আপনারা গ্রহণ দোষ থেকেও কিন্তু মুক্তি পেতে চলেছেন, যার ফলস্বরূপ সাহস পরাক্রম তো আপনাদের 100% বৃদ্ধি পাবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভাই বোনেদের সাথে সম্পর্ককে একটু মজবুতি দিতে হবে। যারা অনলাইন ওয়ার্ক বা ডিজিটাল ওয়ার্ক বা ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ বেটার। ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে। এ সময় যারা সরকারি চাকরিজীবী বা যারা পলিটিশিয়ান আছেন, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আপনারা সময় কাটাচ্ছেন, কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা এ সময় পেয়ে যেতে চলেছেন। আর চন্দ্র যেহেতু সপ্তাহটি শুরুয়াত করবে আপনাদের ভাগ্যস্থান থেকে রবিবার সকাল 7:38 চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে।
তাহলে রবিবার হোল ডে, সোমবার হোল ডে, মঙ্গলবার সারা দিন অর্থাৎ রাত 8:26 পর্যন্ত চন্দ্র আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে। তাহলে ভাগ্যের মজবুতিতা আপনারা পরিলক্ষিত করবেন। তবে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র 15 তারিখের পর মঙ্গলবারের পর কিন্তু মার্গী হবে। তার জন্য আপনাদের 15 তারিখ পর্যন্ত কিন্তু অবশ্যই একটু ওয়েট করতে হবে ভাগ্যের ফুল মজবুতির জন্য। ভাগ্যের মজবুতি 100% আপনাদের 15 তারিখের পর বৃদ্ধি পেতে চলেছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন বা পৈতৃক কোনো কর্মের শুরুয়াত করা যেতেই পারে। এবং যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজের প্রচেষ্টা করছিলেন, নিজের পছন্দসই ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও আপনারা পাবেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই পরিসমাপ্তি ঘটবে। চন্দ্র কিন্তু আবার মঙ্গলবার 8:26 রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে। সেখানেই থাকবে শুক্রবার সকালবেলা 8:20 পর্যন্ত। তাহলে মঙ্গলবার রাত 8:20 থেকে 8:26 থেকে শুক্রবার সকাল 8:20। তাহলে বুধবার বৃহস্পতিবার হোল ডে। বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন যারা কুম্ভ রাশির জাতক জাতিকা যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন, 100% প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এর যোগ কিন্তু আপনাদের পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়াও আপনারা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন। প্রমোশন, পদোন্নতিও আপনাদের কিন্তু হতে পারে। প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে এবং কর্মজগৎ নিয়ে ভাবপ্রবণ, আবেগপ্রবণ এগুলিও কিন্তু আপনারা এ সময় হতেই পারেন। বৃহস্পতি চন্দ্রকে দেখবে, চন্দ্রও বৃহস্পতিকে দেখবে। তাহলে অবশ্যই নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলিও ক্রয় করার যোগ আপনাদের জন্য থাকছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। যারা রাজনীতিবিদ আছেন, যারা সরকারি চাকরিজীবী আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা কাজ করেন, তাদের জন্য কিছুটা হলেও বেটার ওয়ে আপনারা নিজেদের জন্য খুঁজে পাবেন। রিলিফ কিছুটা হলেও আপনারা পাবেন। আর এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার সকাল 8:20 প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে। আর সেখানেই থাকবে রবিবার সকাল 6:04 পর্যন্ত। তাহলে শুক্রবার, শনিবার এই যে এই দুটি দিন আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবার সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপদান করতে পারে। বয়সে বড় ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধবদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। তবে এ সময় আপনাদের অবশ্যই বাইরের খাদ্য খাওয়া থেকে বিরত থাকতে হবে। তা নাহলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। রোম্যান্টিক জগতে অর্থাৎ আপনাদের প্রেমের জীবনে কোনো প্রকার সন্দেহবাতিকতা প্রেমের ক্ষেত্রে মারাত্মক কিন্তু আকার ধারণ করতেই পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্য কিন্তু শুক্রবার, শনিবার বা রবিবার এই 3টি দিনই খুবই ভালো। তবে আমরা বারবার বলে থাকি যে শনিবার, রবিবার বা মঙ্গলবার এই 3 দিন গর্ভধারণ যেন করবেন না। আদারওয়াইজ শুক্রবার দিনটা কিন্তু আপনাদের জন্য গর্ভধারণ করার জন্য খুবই অথেন্টিক একটি ডেট এখানে কিন্তু আমরা পরিলক্ষিত করছি। এর সাথে সাথে আপনাদের আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তবে শনি রাহুর পিশাচ যোগ যেহেতু আছে, পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন। ব্যাংকের ব্যালেন্সে একটু ডিক্রিমেন্ট আসতে পারে, অর্থাৎ ডিক্রিজ হতে পারে ব্যাংকের ব্যালেন্স। এই সময় এদিকে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে কিন্তু জ্ঞান অবশ্যই বৃদ্ধি করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন। সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোটাঘাত লাগার যোগ কিন্তু এখনও আছে। আর এ সময় কিন্তু অবশ্যই শ্বশুর বাড়ির সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্কে জড়াবেন না। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। একে অপরের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে যেন ভুলবেন না। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো। তবে এ সময় আপনাদের মেজাজ অত্যন্ত চড়ে থাকতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। বেশ কিছুদিন ধরে আপনারা হয়তো ফলো করছেন যে আপনাদের মধ্যে রাগ এবং জেদের মাত্রা বৃদ্ধি পেয়েছে। অবশ্যই ইমিডিয়েট কোনো জিমিং সেন্টারে জয়েন হন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, শরীরের ঘাম ঝরান। তবেই কিন্তু হাই এনার্জিকে আপনারা চ্যানেলাইজ করতে সক্ষম হবেন। শুক্র কিন্তু উচ্চস্থ হচ্ছে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি 15 তারিখের পর। তাহলে 15ই এপ্রিলের পর কিন্তু আপনাদের ভাগ্যও জাগ্রত হতে চলেছে এবং 15 তারিখের পর আয় ইনকামের নতুন উৎস স্রোত এবং আপনারা অনেক পদ্ধতি হয়তো আবিষ্কার করতে সক্ষম হবেন। রোম্যান্টিক মুডেও আপনারা কিন্তু থাকতে চলেছেন। আর আপনাদের ত্রিকোণ ভাব, পঞ্চম ভাবের অধিপতি বুধও কিন্তু মার্গী এবং শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে বসে আছে। তাহলে শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রচেষ্টারত থাকুন। আপনাদের অবশ্যই সাকসেস কিন্তু আপনারা পেতেই পারেন আপনাদের কর্মকাণ্ডে।
তবে আবারও বলছি, মেজাজকে ঠান্ডা রাখতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালান। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের মজবুতির দিকে একটু নজর আপনারা প্রদান করুন এবং কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন, আবেগকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। এছাড়া আপনাদের ক্ষেত্রে কিন্তু বারবার আমি বলি যে বুধ এবং শুক্রের মজবুতি অত্যাবশ্যক। এর জন্য আপনারা বুধবার করে গণেশজির মূর্তিতে আপনারা কিন্তু 5টি দুর্বাঘাস অর্পণ করতে পারেন। আপনাদের গণেশজির মূর্তিটি যদি ব্ল্যাক অথবা ব্লু কালারের হয় তবে লাভান্বিত হবেন। আর ভুলেও কাউকে কালো রঙের জিনিস যেন কখনো ডোনেট করবেন না। রেগুলার ওম গাং গণেশায় নমঃ অথবা প্রথম পূজ্য গণেশায় নমঃ এটি আপনারা 108 বার করে জপ করবেন, অত্যন্ত উপকৃত হবেন। বা বুধের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং সবুধায় নমঃ। আপনারা শুক্রবার করে যদি স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন। যারা মহিলা আছেন 7টা শুক্রবার নিরামিষ খেয়ে মাতা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি যদি পাঠ করতে পারেন, বৃহস্পতিবার নয় কিন্তু শুক্রবার করে 7টা শুক্রবার নিরামিষ খেয়ে, তবেই কিন্তু আপনাদের ভাগ্যের মজবুতি 100% বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।